আমন মৌসুমের শুরুতে জুলাই ও আগস্ট মাসে লঘুচাপের প্রভাবে উপকূলীয় জেলা পটুয়াখালীতে হয়েছে অতি ভারী বর্ষণ। পানিতে তলিয়ে গেছে রোপা আমনের ক্ষেত, ফলে পচে যায় অধিকাংশ কৃষকের আমনের বীজ। পরবর্তীতে বিভিন্ন জায়গা থেকে বীজ সংগ্রহ করে রোপণ করলেও ফলন ভালো না হওয়ায় দুশ্চিন্তার ভাঁজ কৃষকদের কপালে। মির্জাগঞ্জ উপজেলার দেউলি সুবিদখালী ইউনিয়নের রানীপুর গ্রামের কৃষক আব্দুল সত্তার ২ একর জমিতে আবাদ করেছিলেন আমন ধান। ফলন ভালো না হওয়ায় দিশেহারা এই চাষি। ১৮,০০০ টাকা বীজের কার্ডি হিসাবে আমরা বীজ কিনে রুইছি, হে বীজও শেষ হয়ে গেছে। পরে যা কিছু আসলে ঔষধ দিছি, ঔষধে কোনো কাজ করে নাই। আমার সর্বশেষ আমার চালান তো দূরের কথা, এই বছর আমার ছেলেমেয়ে নিয়ে খাইতেই বহুত কষ্ট। আমার খেতে কোনো ধান আসবে না। আব্দুল সত্তরের মতো দিশেহারা এ জেলার কয়েক হাজার কৃষক। ৩ কেনি জমিতে আমি চাষ করছি। প্রথমবারে রুইছি, তারপর অবদা ছুটিয়ে পানিতে সব তলাই গেছে। এরপর আবার বীজ কিনে আবার রুইছি, ফেরোয়াও কিছু কিছু হয়েছে, আর কিছু অর্ধেক অংশ তলাই গেছে। 2 কেনি জায়গার মধ্যে আধগানি জায়গায় একটু মোটামুটি আছে, আর তা মনে করেন এইরকম জল হয়ে গেছে ধান। আমাকে যে খরচ হয়েছে, এই খরচটা আমাকে জমিতে আসবে না, এখন যা দেখতে আছি। কৃষকদের এই ক্ষতি পুষিয়ে নিতে কৃষি প্রণোদনার আওতায় আনার আশ্বাস দিলেন এই কৃষি কর্মকর্তা। এই সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে আমরা আগামী প্রণোদনা কর্মসূচির আওতায় এনে বিনামূল্যে সার ও বীজ সহায়তা দিব, যাতে তারা খুশিটা পুষিয়ে নিতে পারে। জেলা কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় ১,৯০,১৫০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও চাষ হয়েছে ১,৮৯,৭৫০ হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।